তুফান সিনেমা লাগবে মানে লাগবেই। হল মালিকদের মধ্যে একরকম কারাকারি শুরু হয়ে গেছে তুফান সিনেমাটি নেওয়ার জন্য, এবং এই সিনেমাটির বুকিং এর জন্য আলফা এর অফিসের সামনে সকাল থেকে মাঝরাত পর্যন্ত হল মালিক এবং বুকিং এজেন্টরা অপেক্ষা করছে, হিসাব নিকাশ চালাচ্ছে, দরবারের কাজ চলছে। মানে বুঝতে পারছেন অবস্থাটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। আসলে এই কথাটা আমার না, আমার কথা যদি হতো তাহলে বলতে পারতেন যে ভাই আপনি ভুয়া কথা বলছেন। কারণ কি? কারণ হচ্ছে আরটিভি অনলাইন বা বিভিন্ন মাধ্যম থেকে এটা ছড়ানো হচ্ছে যে তুফান সিনেমাটি নিতে আগ্রহ প্রকাশ করছে না হল মালিকেরা। কিন্তু এই কথাটা কিন্তু আমার না। এই যে আপনাদেরকে ইনফরমেশন দিলাম যে সকলে কারাকারি শুরু করে দিয়েছে, দরবার চালাচ্ছে মাঝরাত থেকে, একেবারে সকাল থেকে মাঝরাত পর্যন্ত তুফান সিনেমার বুকিং এর জন্য। এই কথাটা হচ্ছে চ্যানেল আই অনলাইন একটি নিউজ প্রকাশ করেছে, এবং সেখানে তারা বিস্তারিত আলোচনা করেছে এই তুফান সিনেমাটির বুকিং নিয়ে অ্যাকচুয়ালি কি হচ্ছে। এবং সিনেমাটির এখন আর মুক্তিতে আর মাত্র 5 দিন বাকি আছে। এরই মাঝে 100-র উপরে সিনেমা হলে দেওয়া হয়েছে তুফান সিনেমাটিকে। এবং এই যে সিনেমাটি দেওয়া হচ্ছে, সব সিনেমা হলে তো দেওয়া হবে না। যে সকল সিনেমাতে ভালো বসার কন্ডিশন আছে, ভালো স্ক্রিন আছে এবং এসি আছে, সেই সকল সিনেমা হলেই এই সিনেমাটিকে দেওয়া হচ্ছে। এবং অনেক সিনেমা হল আছে যেগুলোতে এতদিন এসি ছিল না, সেসব সিনেমা হলও এসি লাগাচ্ছে শুধুমাত্র তুফান সিনেমাটিকে তাদের হলে চালানোর জন্য। এবং হল মালিকরা বলছে যে আর কিছু লাগবে না, খান সাহেবের সিনেমা দেন, কারণ খান সাহেবের সিনেমা দিয়ে আমরা সারা বছরের ঘাটতিটা পোষাই। তারা সারা বছর অপেক্ষা করে শাকিব খানের সিনেমার জন্য, আর শাকিব খানের এত হাইপালা একটা সিনেমা নিতে তারা আগ্রহ প্রকাশ করবে না। এখন কথা হচ্ছে যে ভাই, যারা গুজব ছড়াচ্ছিল, যারা গুজব রটাচ্ছিল, তাদের সব কিছু তো, তাদের সব প্ল্যান তো ধূলিসাৎ করে দিল চ্যানেল আই অনলাইনের একটা নিউজে। আর তার উপর তো সাকিবিয়ানরা আছেই প্রতিবাদ করার জন্য এসব ভুয়া নিউজের। শাকিব খানের পিছনে এত বড় একটা ফ্যান বেজ আছে যে চাইলেই কিন্তু শাকিব খানকে নিয়ে যে কেউ যাতা তামাশা করতে পারবে না। শাকিব খানের পিছনে সাকিবিয়ানরা বা শাকিব খানের ভক্ত সমর্থকরা বরাবরই ছিল, সামনেও থাকবে। তো তুফান সিনেমাটি নিয়ে হল মালিকদের যে আগ্রহ দেখা যাচ্ছে, এতে করে বোঝাই যায় যে তুফান একটা ব্লকবাস্টার সিনেমা অনায়াসেই হতে চলেছে। এবং রাজকুমারের মতো খুব বড় বড় কথা না বললেও তুফান সিনেমাটি অনায়াসেই 10 কোটি টাকা এখন ইনকাম করে ফেলেছে, এটা বলাই যায়। এখন এই কথাটা শুনে বলতে পারেন যে ভাই কি হিসাবে বলছেন। দেখেন ভাই, বলা হচ্ছে বা আমরা বরাবরই জানতে পারছি যে তুফান সিনেমাটি হাই রেন্টালে দেওয়া হচ্ছে সিনেমা হল মালিকদেরকে। এখন হাই রেন্টাল বলতে কি? আমরা কিন্তু রাজকুমার সিনেমার বেলাও দেখেছিলাম যে 10-12 লক্ষ টাকা দিয়ে রেন্টালে সিনেমাটি দেওয়া হচ্ছিল। তাহলে হাই রেন্টাল যদি আবারও, মানে তার থেকে যেহেতু বেশি প্রচারণা হচ্ছে যে হাই রেন্টাল, অবশ্যই সেটা 10-12 লক্ষ টাকার উপরে পৌঁছে গেছে। আমি যদি অ্যাভারেজে 10 লক্ষ টাকা করেও ধরি, 100টার উপরে সিনেমা হল অলরেডি এই সিনেমাটিকে নিয়ে ফেলেছে। এবং যদি 10 লক্ষ করেও হয়, তাও কিন্তু দেখেন কত টাকা হচ্ছে, একটু হিসাব করে দেখেন। 100টা সিনেমা হল 10 লক্ষ টাকা করে, প্রায় 10 কোটি টাকা কিন্তু হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আমার হিসাব যে তুফান সিনেমাটি কিন্তু অলরেডি ব্লকবাস্টার হতে চলেছে। তাদেরকে খরচ যা ছিল তারা অলরেডি উঠিয়ে ফেলেছে। এবং ইন ফিউচার এই সিনেমাটি যখন ভারতে যাবে বা ওয়ার্ল্ড ওয়াইড যখন মুক্তি পাবে, তখন তো আরও বেশি ব্যবসা করবে। এখন দেখা যাক শাকিব খানের সেই কথা হয় কিনা পূরণ, 100 কোটির ক্লাবে ঢুকতে পারে কিনা তুফান, এটাই হচ্ছে এখন প্রশ্ন। আর অ্যাকচুয়ালি যদি 100 কোটির ক্লাবে ঢুকতেও পারে, সেটা বাংলাদেশে বুঝতে পারাটা একটু কঠিন আছে, কারণ বাংলাদেশে যেহেতু বক্স অফিস সিস্টেম নাই, সেই কারণে এটা বোঝা কঠিন আছে যে অ্যাকচুয়ালি সিনেমাটি কত টাকা ব্যবসা করছে। কারণ হল মালিকরা তো অবশ্যই চাইবে না ট্যাক্সের বা করের ঝামেলাতে পড়তে, আর এই কারণে হয়তো বা তারা চেষ্টা করবে, বরাবরের মতোই চেষ্টা করবে কিছুটা কম দেখাতে সিনেমা ব্যবসা। তো যাই হোক, তুফান সিনেমাটি নিয়ে হল মালিকদের আগ্রহ, তুফান সিনেমাটির হল বুকিং সব কিছু দুর্দান্ত চলছে, যেমনটা চলার কথা ছিল একটা হাই ভোল্টেজ হাই পালা সিনেমার জন্য, সেইভাবেই চলছে। যদিও এটা নিয়ে অনেক ষড়যন্ত্র করা হয়েছে, এই সিনেমাটিকে আটকানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছে, কোনো কিছুতেই কোনো কিছু করা সম্ভব হয়নি। অ্যাকচুয়ালি তুফানকে আটকানো সম্ভব হয়নি। তুফানকে আর কি দিয়ে আটকাবেন? তুফানের গতিতে চলবে, এটা একেবারে অদম্য অপ্রতিরোধ্য অবস্থাতেই আছে, অদম্য অপ্রতিরোধ্য ভাবেই চলতে থাকবে। তো যাই হোক, আর মাত্র 5 দিন পর আমরা দেখতে পাবো তুফান সিনেমাটিকে। এখন শুধুমাত্র দিন গণার পালা। তো এই সিনেমাটি নিয়ে, এই সিনেমার হল বুকিং এবং ষড়যন্ত্রগুলো নিয়ে আপনাদের মতামত কি, সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এখন এ পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেল এবং পেজ যেখানে ভিডিও দেখছেন সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে থাকবেন।